নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এপ্রিল মাসের 9 তারিখ। আর আমাদের হাতে বেশি দিন নেই। আপনারা সকলেই জানেন আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করার দিন এসে গেছে। তো সেই গণতান্ত্রিক অধিকারটাকে আমরা সঠিকভাবেই কাজে লাগাবো। এই কটা দিনের মধ্যেই অনেক কিছুর বদলে যাওয়া পরিবর্তন, অনেক কিছুর ভাবনা চিন্তা মানুষের মধ্যে আসছে। বিগত কয়েকদিন ধরে আমরা সকলেই টিভিতে দেখতে পাচ্ছি, নিউজে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বর্তমান ক্ষমতায় রয়েছেন। উনি বেশ কতগুলো ভাষণ দিয়েছেন। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে উঠে উনি একটি কথা বারবার বলছেন। আপনারা সকলেই জানেন যে 294টা কেন্দ্রের উনি হচ্ছেন প্রার্থী। বাকি সবাইকে আপনারা ভুলে যান। ওনাকেই মনে করুন, উনি হচ্ছে প্রার্থী 294টা কেন্দ্রের। এটা কিন্তু উনি বারবার বলছেন এবং উনি বোঝাতে চাইছেন যে বাকি যাদেরকে উনি দাঁড় করিয়েছেন তার মধ্যে বিভিন্ন, আপনারা জানেন, কারাপ্টেড লোকেরাই সেই টিকিটগুলো আবার ফিরে পেয়েছে। সেটা বালু থেকে শুরু করে আরো এদিকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই ধরনের লোকেদেরকেই উনি আবার নতুন করে ভোটে দাঁড় করানোর জন্য টিকিট দিয়েছেন। তো উনি বলতে চাইছেন যে উনি হচ্ছে 294টা কেন্দ্রের একমাত্রই প্রার্থী। বাকি সবাইকে আপনারা বাদ দিয়ে দিন, মনে রাখবেন না তাদের কথা। তারা কি করেছে, তারা কি করছে, সেইগুলোকে আপনারা ভুলে যান। তো বিষয়টা হলো, উনি এই ধরনের কথা বললেন, তার কারণ উনি জানেন যে 294টা কেন্দ্রে উনি যদি প্রার্থী মুখ হিসাবে না দাঁড়ান, তাহলে বাকি 294টার মধ্যে 293টার যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থীগুলো ডিগবাজির মতন উল্টে যাবে। এই কথাটা উনি মনে মনে চিন্তা করেছেন এবং এটা পাবলিকের মধ্যে ঢোকাতে চাইছেন যে সেই 2011 সালের সেই মুখটাই যেন মানুষের কাছে আবার ভেসে ওঠে, যে চটি, হাওয়াই চপ্পল এবং তার সাথে সাদা কাপড় পরে চলা সেই মহিলা মানুষের দরদি হয়ে যেরকম উঠে দাঁড়িয়েছিলেন, সেই সেই দরদি মানুষ আবার ফিরে এসছে 2026-এ। পুনরায় তাকে আবার পুনর্নির্বাচিত করা হোক চতুর্থবারের জন্য। এটা ওনার মনস্কামনা। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে এই যে এত কিছু 15 বছরে যে ঘটলো, সমস্ত কিছুকে আমরা ভুলে যাব। সেটা চুরি থেকে, ডাকাতি থেকে, রাহাজানি থেকে, রেপ থেকে, মার্ডার থেকে, সমস্ত কিছু। এবং ভেরি রিসেন্ট আমরা আরজি করের ঘটনাটাও ভুলে যাব। এবং তার থেকেও বড় ঘটনা, আমার তো মনে হয় এর মধ্যে আর কোনো কিছু তুলনাই করা যায় না। তো এই সমস্ত কিছুকে আমরা ভুলে ওনার মুখটাকে আমরা মনে রাখবো এবং উনি হচ্ছেন 294টা কেন্দ্রের প্রার্থী। আপনারা এটা নিউজে দেখেছেন নিশ্চয়ই। উনি বেশ কয়েকটি মঞ্চতে বিভিন্ন জায়গায় উনি এখন ভোট প্রচারে গেছেন। সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে স্টার্ট করেছেন। তো সেই ক্ষেত্রে উনি সব জায়গাতেই একটাই কথা বলে যাচ্ছেন যে উনি হচ্ছেন একমাত্র প্রার্থী। তো ভেরি রিসেন্ট আমি নিউজে দেখতে পেলাম এবং আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার নন্দীগ্রামের মতন একটি গ্রামে, যেখানে 2021 সালে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন প্রচুর হিন্দু সম্প্রদায় ফ্যামিলি এবং অত্যন্ত গরিব পরিবার, যারা সেই সময় আক্রান্ত হয়েছেন এবং বিভিন্ন বিচ্ছিরিজনক ঘটনা তাদের সাথে ঘটেছে এবং আজও তারা সেই ভয়ে দিন কাটাচ্ছেন। তো সেটা আমরা এতদিন কেউ খোঁজ নিইনি বা জানতেও চাইনি। 2021 সালের ভোট পরবর্তী সময় আমরা সেইগুলো নিউজে দেখেছিলাম কিছুটা, তারপর আমরা সকলেই ভুলে গেছি। কিন্তু যাদের সাথে ঘটেছে ঘটনাটা তারা কিন্তু একদমই ভোলেনি এবং তাদের কাছে এই ঘটনাটা সারা জীবন যন্ত্রণাদায়ক হিসেবেই দাঁড়িয়ে আছে। তো মুখ্য নির্বাচন কমিশনার সেই নন্দীগ্রামে গিয়েছিলেন এবং নন্দীগ্রামে যাওয়ার পরে তার কাছে সেই ধরনের মানুষগুলো যারা নিপীড়িত হয়েছিল বা অত্যাচারিত হয়েছিল, তারা একটি সম্প্রদায়ের থেকে, অর্থাৎ আহ, মুসলিম সম্প্রদায়ের ওখানে কিছু উত্তেজিত পরিবার বা সম্প্রদায়ের কিছু লোকজন আছেন যারা এই ধরনের মানুষগুলোর ওপর অত্যাচার করেছে। সেটা হিন্দু ফ্যামিলির ওপরই অত্যাচার করেছে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এবং এটা নিউজেই দেখানো হয়েছে। তো বিষয়গুলির মধ্যে বেশ অনেকেই অভিযোগ করেছেন, কিন্তু তার মধ্যে একটি অভিযোগ কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গত 4 মাস আগে ওই নন্দীগ্রামেরই একজন মহিলার ফ্যামিলির 18 বছরের নিচের একটি মেয়েকে মুসলমান সম্প্রদায়ের পরিবার বা মুসলমান সম্প্রদায়ের পাড়ার থেকে, পাড়ার কিছু ছেলে পেলে যারা সেখানে অত্যাচার করছে বা যারা সেখানে টর্চারিং করেছে এই 2021 সালের পর এবং এখনো তারা চালিয়ে যাচ্ছিল, তো তাদের কিছু ছেলে পেলে সেই মহিলার 18 বছরের নিচের
কন্যাটিকে তুলে নিয়ে গেছে এবং তাকে ধমকি দিয়েছে যদি সে এই ব্যাপারে কোনো কিছু মুখ খোলে বা যদি সে কাউকে কিছু জানায় তাহলে তার কন্যার মৃতদেহ বা কাটা মুন্ডু সে ফেরত পাবে। এবং এই ঘটনাটির বিষয়ে তারা যখন পুলিশের কাছে যায়, পুলিশ তাদের মিসিং ডায়েরিটাও পর্যন্ত নেয়নি। আজকে 4 মাস রানিং চলছে এই অভিযোগ সেই ভদ্রমহিলার আমাদের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। তো এখন বিষয়টি হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, আপনারা শুনে থাকবেন, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকশন নেওয়ার জন্য যা যা করার করতে বলেছেন এবং সেই মতনই কাজ হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো আমরা আজও পর্যন্ত কেউ জানতে পারিনি বা এই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে অজানা, কারণ মিডিয়া সবসময় সেসব খবরগুলো প্রচারে আনে না এবং মিডিয়া সেই জায়গাগুলোকে সবসময় তুলে ধরে না। এটাও একটা কারণ হচ্ছে বর্তমান সরকারের সেটা প্রেশার বা বর্তমান সরকার সেই জিনিসগুলোকে প্রচারে আসতে দিতে চায় না। তো এখন বিষয়টা হচ্ছে এই ধরনের কার্যকলাপগুলো যে হচ্ছে 294টার কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রেই হচ্ছে, সেটা নন্দীগ্রামের মতন কেন্দ্র, তাহলে সেই ঘটনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে ধরে নিতে হবে এবং উনি ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে ধরে নিতে হবে, কারণ ওনার বক্তব্যতে পরিষ্কার 294টা কেন্দ্রের প্রার্থী হচ্ছে উনি, বাকি সকলকে ভুলে যান। তার মানে 294টার কেন্দ্রের প্রার্থী হলে যত দুর্নীতি হয়েছে সেটা আরজি করের ঘটনা থেকে শুরু করে যে কোনো রাহাজানি, ডাকাতি, রেপ, মার্ডার সমস্ত কিছুর জন্য উনি দায়ী। সেটা আহ, আহ, শিক্ষা দপ্তরের চুরি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের যে কোনো দুর্নীতি থেকে শুরু করে পরিবহন দপ্তরের যে কোনো দুর্নীতি থেকে শুরু করে এবং তার সাথে রেশন চুরি করে রেশন দপ্তরের সমস্ত কিছু চুরি থেকে শুরু করে উনিই কিন্তু একমাত্র প্রার্থী, সেটা উনি নিজের মুখে স্বীকার করে নিলেন। তো এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। এই ভিডিওটা আমি আপনাদের কাছে নিউজের থেকে কালেক্ট করা, আমি দেখাচ্ছি, আপনারা একবার ভিডিওটা দেখে নিন। কিচ্ছু নাই, ওদের যে গাড়িটা থেকে লোন টোন নেয় না, তো গাড়িটা বেশি লোন দিতে পারি। এছাড়া আমাকে বেঁধে দিচ্ছে, আমার স্বামী ফিরিয়া দিতে পারে, তো আপনাকে নিচে ফিরিয়া ফিরেছে। আর আমার বৌমা তোমার সব দাঁড়িয়ে তো পায়ে করতে কাঁদে না। বৌমা ছিল তুমি? কি হলো? এখানে আসো। আমার কিচ্ছু নাই গো বাবা, আমার কিচ্ছু নেই। বৌমার যে জিনিসপত্র কিচ্ছু নেই। জিনিস ছিল। কোন বছরের বেটা? কত বছর আগে? 2021 সালে। 21 এসেছিল? ছিল। সৌদি আছে। সবে তো তোমরা ভোট দিলে? সৌদি আছে। আপনারা দেখবেন একটু সৌদি ভাঙাগুলো সব বলে টাকা টাকা কোন বছরে? কতদিন আগে? কি বলেছিল? বলেছিল তোমরা বুঝে ভোট দিয়েছিল বলে এর জন্য তোমাদেরকে শাড়ি কিনতে দিয়ে বল তোর স্বামী হয় কি সেদিন থেকে তোর স্বামী হয়, তুই তাকে ভোট দিয়েছিস। কে বললো এটা? বনি সারা বেটা, হ্যাঁ, বনি সারা বেটা। আর আমার মেয়েকে 4 মাস ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে বলে তোরা বিজেপি করিস, তাও এই জন্য তোর মেয়েকে এখানে রেখেছি, ও ছাড়বো না। তারপরে ছেড়ে দিচ্ছে? না না ছাড়ে না, এখন তো ছেড়ে দিবে না, থানায় কমপ্লেন আছে। তাও আমি মেয়েকে এখনো হাজির করতে পারি। কোথায় আছে মেয়ে? জানি না, আমাদের কোথায় গিয়ে গেছে কোনো ফোন করেনি। আর আমাদের কিছু কত বড় মেয়ে? মেয়ে 18 বছর হতে এখন 6 মাস বাকি আছে। এইচএস পরীক্ষা দেবে বলেছিল, তাও 1 মাস আগে পরীক্ষাও দিতে দেয়নি, আর ওরাও ছাড়েনি। কে নিয়ে গেছে? শামসাবাদের গাড়ি ছেলেটা, রবির বাড়ি। রবির বাড়ি কোথায় আছে? বলতে পারবো না, ওরা বলেছে যে মেয়ে ছেলে আছে, কিন্তু আমরা ওখানে কিছু করতে পারবো না। থানায়ও কমপ্লেন করেছি, থানার আয়ও করে আমরা। না না, যে বলছে আমি নিয়ে যাবো ছাড়বো না, ও কে আছে? ওর নাম কি? আমি বলতে পারবো না, ওরা ওদের বাড়ি তো আর তোমাদেরকে কে বললো যেটা আছে আমি ছাড়বো না? বাড়ির পাশে। এখানকার? না না না, একদম মেয়ে বলেছে। কি নাম? না বলো কোথায় রেখে গেছে? चला गया वो थानाয় কমপ্লেন दिया। না লেকিন ওকে কোথায় আছে মেয়ে তো জানা যাবে। ও জানি না, আজকে কাছে কিছু ফোন করলো বললো না ফোন করেনি, ওর করে কিছু বাড়ির পাশে যোগাযোগ করছে, বলছে যে মানে চলে গেছে, থানায় কমপ্লেনও করেছে। এখন পর্যন্ত কোনো ইয়ে হয়নি। 3 মাস হয়ে গেছে। এই তো 3 মাস হলো।
और मेके फिर तुलबे इलेक्शन आगे হ্যাঁ হ্যাঁ अभी इलेक्शन आगे फिर तुलबे मेके दिखाने की वजह नहीं आया আপনার ফোন নাম্বার একবার বলুন ফোন নাম্বার 80 ঠিক আছে নামটা একবার বলুন না পুরো 83 তারপরে 78 দাদা নাম লাগাও তাহলে দেখলেন ভিডিওতে সেই মহিলা আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করছেন, কারণ সেই মুখ্য নির্বাচন কমিশনার সেই সব জায়গাগুলিতে গিয়েছিল স্পর্শকাতর এরিয়াতে, যে সেখানে কি হয়েছিল ভোট পরবর্তী হিংসা এবং বর্তমানে যাতে তার কোনো রকম আঁচ না পড়তে পারে বা 2026-এ সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যাতে না হয়। এখন আরেকটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে আমাদের সকলের লজ্জা, সকলের মাথার হেড করে দেওয়া একটা ঘটনা যেটা রাজ্যে ঘটেছে, সেটা হচ্ছে আরজি করের ঘটনাটা। আরজি করের যে ডাক্তার মহিলা, তার সাথে যে ধরনের কার্যকলাপ হয়েছিল এবং তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল এই আজকের দিনেই 9 তারিখে, অর্থাৎ শোনা যায় এই 9 তারিখেই তার জন্ম হয়েছিল, এই পৃথিবীর আলো সে দেখেছিল। তার আবার এই 9 তারিখেই তাকে কিছু জন্তু জানোয়ারের সম্মুখীন হতে হয় এবং সে কিছু দুর্নীতির পর্দা ফাঁস করে দিতে চেয়েছিল আরজি করের মতন জায়গাতে, যেখানে দুর্নীতিতে ভরে গেছে, যেখানে দুর্নীতির মতন আখড়া তৈরি হয়েছে, সেইগুলো পর্দা ফাঁস করে যাওয়ার কারণবশত বা সে যদি কোনো রকম স্টেপ নেয় তাই জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এবং পাশবিক অত্যাচার করা হয়। তো আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে 9 এপ্রিল তাকে চলে যেতে হয়েছিল। আর ঠিক এই 9 এপ্রিল আরেকটি দিন এসছে যেখানে সেই আরজি করের মেয়েটি বা ডাক্তার মেয়েটি যে আমাদের গর্ব ছিল, তার মা অর্থাৎ অভয়ার মা আজকে তার নমিনেশন জমা দিতে যাচ্ছেন। তো এই নমিনেশন ঘিরে দুদিন আগে আমরা খবরে দেখেছি যে তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে একজন পাড়ার কিছু আশাকর্মী যারা আছেন, তারা তৃণমূলের হয়ে কাজ করেন, তারা এই অভয়ের মায়ের উপরে আক্রমণ করেন এবং বিভিন্ন বাজে ভাষায় কথাবার্তা বলেন, বাজে গালিগালাজ করতে থাকেন। এখন বিষয়টা হচ্ছে এই ধরনের মানুষের মানসিকতা অত্যন্ত বিকৃত মস্তিষ্ক হলে তবেই তারা করতে পারে এবং আমি মনে করি না এরা সমাজের মধ্যে বসবাস করার যোগ্য। কারণ সকলে একটা কথা মনে রাখবেন, যার ঘরের থেকে এই ডাক্তার মেয়েটি যে ধরনের পাশবিক অত্যাচার হয়ে কিছু জন্তু জানোয়ারের সম্মুখীন হয়েছিল এবং তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই ঘরের বাবা মার দিন কিন্তু আজও অন্ধকারে ভরে আছে। তার যন্ত্রণা কিন্তু কেউ কোনোদিন ভাগ করে নিতে পারবে না। আবার ওনার প্রার্থী হওয়া নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষই আছেন যারা বিকৃত মস্তিষ্ক বলেই মনে করি তাদেরকে আমি, তারা ওনাকে বিভিন্ন ধরনের বাজে ভাষায় কটূক্তি করা শুরু করেছেন যে উনি মেয়ের জীবন বা মেয়ের মৃত্যুটাকে নিয়ে নাকি ব্যবসায় নেমে পড়েছেন বা উনি অর্থের লোভে বা ক্ষমতার পরবর্তী পর্যায়ে আসার চিন্তাভাবনা নিয়ে উনি এই ধরনের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন বা ওনার সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শুরু করেছেন। আমি মনে করি ওনার প্রার্থী হয়ে দাঁড়ানোটা আমাদের গর্বের বিষয়। তো ওনার প্রার্থী হওয়ার পরে উনি যে প্রচারে বেরিয়েছেন আমি দেখে খুবই আনন্দ পেলাম এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই আনন্দটা ভাগ করে দিতে চাই। এইবার আপনাদেরকে একটি ছবি দেখাই, যেই ছবিটি দেখলে আপনারা সহজেই চিহ্নিত করতে পারবেন যে গত দুদিন আগে বা গত পরশুদিনকে যে ওনার র্যালিতে বা উনি যখন বেরিয়েছিলেন প্রচারে, তখন যে মহিলা আমরা সর্বত্রই খবরে দেখতে পাচ্ছি সেই মহিলার অ্যাক্টিভিটি বা সেই মহিলা বেশ কিরকম একটা স্টাইল করে চুলটাকে এরকম ছেড়ে একটা আক্রমণাত্মক ভাব নিয়ে ওনার দিকে এগিয়ে গেলেন এবং ওনাকে কটূক্তি ভাষায় গালিগালাজ করলেন। তো প্রথমে ওনার একবার দর্শনটা আপনাদের করিয়ে দিই। তো আমার মনে হয় একদম ঠিকঠাক ওনার ছবিটাকে তুলে ধরা হয়েছে এবং যিনি এই ছবিটাকে তৈরি করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি ওনাকে কুর্নিশ জানাই এই বিষয়ে যে উনি এই মহিলার সঠিক আইডেন্টিটি চিহ্নিত করতে পেরেছেন। তো আপনারা এই ছবিটা দেখলে একদম পরিষ্কার চিহ্নিত করতে পারবেন যে এই ধরনের জন্তু বা এই ধরনের হিংস্র জন্তু কখনোই সমাজে থাকার যোগ্য নয়। সে আশাকর্মী কি করে হলো আমি জানি না,
সে তো সবার নিরাশা কর্মীই হয়ে গেছে এখন বর্তমানে। আশা করি ওনার এই ছবিটা দেখার পর ওনার বাড়ির লোকেরাই হয়তো ওনাকে দেখলে ভয়ঙ্কর ভাবে আঁতকে উঠবেন রাতের বেলায় বা দিনের বেলায়। দেখে নিন একবার ছবিটা, তারপরে আমি পরবর্তী কথায় আসছি। তো নিশ্চয়ই দেখলেন, ওনাকে চিহ্নিত করতে পেরেছেন। ওনার সঠিক জায়গাটাও আপনারাই বলে দেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে ওনাকে সঠিক জায়গাটা কোথায় রাখা যেতে পারে। কারণ ওনার সমাজে থাকার মতন বা মানুষের সাথে থাকার মতন আমার মনে হয় না ওনার চেহারাটা। তো এরপরে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এত কিছু ঘটনার পরেও আমাদের একবার চিন্তা করা দরকার যে 15টা বছর কিন্তু এইভাবে গলার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকা যে মহিলা দাপিয়ে বেড়াচ্ছে পুরো পশ্চিমবঙ্গের বুকে, সে আবার এসছে 2026-এর ভোটে জেতার জন্য এবং চতুর্থবারের জন্য নতুন করে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। উনি কিন্তু একটা কথাই বলছে, 294টা কেন্দ্রে উনি একজনই প্রার্থী, বাকি সবাইকে আপনারা ভুলে যান। মানে উনি বারবার বলতে চাইছেন যে ওনার যত ক্যাডাররা, ওনার যত ছেলে পেলে বা ওনার যত ভাইপো থেকে শুরু করে ফ্যামিলির লোক বা ওনার সাঙ্গ বাঙ্গ বা ওনার যত এমএলএ মন্ত্রী আছে, সব কারাপ্টেড, সব হচ্ছে দুর্নীতিবাজ। তো তাদের সবাইকে ভুলে যান, ওনাকে দেখে ওনার মুখটা দেখেই আপনারা ওনাকে নির্বাচিত করবেন। তো এটা কিন্তু আপনাদের কাছে লাস্ট চান্স। এই 9 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আপনাদের ডিসাইড করে নিতে হবে আপনারা কাকে নির্বাচিত করতে চাইছেন বা আপনারা কাকে নির্বাচিত করবেন। যদি এই ভুলটি আবারও করেন, চতুর্থবারের জন্য এই ধরনের মানুষকে যদি আপনারা আমাদের পশ্চিমবঙ্গের রাজত্ব তুলে দেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ আর আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না। সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবেন, সেটা আপনারাও জানেন, আমিও জানি, ভালো মতন বুঝতে পারছেন কি পরিস্থিতি চলছে বা আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে। তো এই ভুলটা একবার শুধরে নিন। আমরা 34 বছরের রাজত্ব দেখেছি, 15 বছর এনাকে দেখলাম, এনার ওপর বিশ্বাস করে অনেকে এনার সাদা শাড়ি এবং হাওয়াই চপ্পল দেখে কিন্তু এনাকে সকলেই এক স্থানে বসিয়েছিলেন মা মাটি মানুষের সরকারের জায়গায়। তো আজ কিন্তু উনি কোনো মা মাটি মানুষের সরকারের যোগ্য রাখতে পারেননি। উনি কিন্তু সমস্ত মা, মাটি এবং মানুষকে পায়ের তলায় মিশিয়ে দিয়েছে। মাকে পায়ের তলায় পিষে মেরেছে, মাটিকে বিক্রি করে দিচ্ছে এবং মানুষকে যন্ত্রণার চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো ওনার এই পার্টির যে মেন কথা, মেন ওয়ার্ড যেটা বলা হয় মা মাটি মানুষ, যোগ্য একদম ওনার জন্য। উনি কিন্তু 3টের প্রতি সঠিক কর্তব্য পালন করেছেন, সেটা আপনারা খুব ভালো মতন জানেন। আর তার জন্য বর্তমান প্রজন্ম কিন্তু প্রতি মুহূর্তে ভুগছে। তো এই দিকগুলো একবার রিমাইন্ড করার চেষ্টা করুন, নতুন করে আবার ভাববার চেষ্টা করুন যে এই দীর্ঘ 15 বছরে উনি কি কি ক্ষতি করেছেন, এবং ওনার লিস্ট যদি বানানো হয় তো দেখা যাবে হয়তো 100-এর ওপরে ছাড়িয়ে যাবে সেই লিস্টে উনি কত দুর্নীতির মানে একদম স্বীকৃতি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন মঞ্চে। তো এই ভুলটা আশা করি আপনারা আর করবেন না। আমরা চেষ্টা করি সকলেই নতুন আরেকটি সরকারকে নিয়ে আসার, সেটা বিজেপি সরকারকেই নিয়ে আসার চিন্তা ভাবনা রাখবো। এবং আমরা মনে করি ডবল ইঞ্জিন যে সরকারের কথা বলা হচ্ছে সেটা অন্যান্য স্টেটেও রয়েছে, এই স্টেটেও একবার এনে দেখা যাক যে এই সরকার আমাদের জন্য আগামী দিনে কি করতে পারে। উনি যেটা করে যাচ্ছেন তার থেকে তো বেশি খারাপ আমার মনে হয় না কোনো কিছু হতে পারে। তো যতটুকু বেঁচে আছে সেইটুকুনিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিন্তু নির্বাচনটাকে ঠিকঠাক ভাবে চিন্তা ভাবনা করে জায়গা মতন সেই জায়গাটায় প্রয়োগ করতে হবে। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আজকে 9 তারিখ হয়ে গেল। আর ঠিক এই 9 তারিখটা কিন্তু আগামী মাস আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন নতুন সরকার গঠন হয়ে গেছে। তো এই ভুল কিন্তু দ্বিতীয়বারের জন্য আর করবেন না, চতুর্থবারের জন্য এই সরকারকে আর ভুলেও একবারও চিহ্নিত করতে যাবেন না, তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডাকবেন। আমরা সকলেই চেষ্টা করি চলুন এই তৃণমূলকে একদম মূল থেকে যাতে তুলে উপড়ে ফেলে দেওয়া যায়। আর সর্বশেষে সেই মূল থেকে উপড়ে ফেলার জন্য কোনো এক গায়ক সুন্দর একটি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যায়ে আপনাদের কাছে খুব একটা চমকপ্রদ একটা জিনিস রাখতে চলেছি, শুনুন এবং উপভোগ করুন। আর সবশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।
আজকের মতন দেখা হচ্ছে আগামীকাল। কালীঘাটের ঠিকানায় কাঠপানির ভাগ পৌঁছে যায়, ঠগিনী পিসির বাসা কালো টাকায় ভরে যায়। কালীঘাটের ঠিকানায় ও রসাতলে যায়, বাংলা রসাতলে যায়, ভোট ব্যাংকের লালসায় সব বিলিয়ে যায় রে, সব বিলিয়ে যায়। ও রসাতলে যায়, বাংলা রসাতলে যায়, ভোট ব্যাংকের লালসায় সব বিলিয়ে যায় রে, সব বিলিয়ে যায়। নেই টাকা আজ কোষাগারে, ধারে টাকাও চুরি করে, দেখে সবার দুর্গতি, নাচি নাচি উড়ি উড়ি পিসি বিদেশ ঘুরতে যায়। ভাইপোতে আর পিসিমায় রাজ্যটাকে গিলে খায়, ঠগিনী পিসির বাসা কালো টাকায় ভরে যায়। ভাইপোতে আর পিসিমায় পিসির বেকার কবিতা পড়ায় জোর করে, স্বৈরাচারের আগুনে শিক্ষা রোজ পড়ে। পিসির বেকার কবিতা পড়ায় জোর করে, স্বৈরাচারের আগুনে শিক্ষা রোজ পড়ে। সবুজ আবিরে রিগিং ঢাকবে কি করে, সবুজ আবিরে রিগিং ঢাকবে কি করে। ও দিন গড়িয়ে যায় রে, দিন গড়িয়ে যায়, কর্মীদেরই পাওনা ডিএ যে না দেয় রে, ডিএ যে না দেয়। চোর নেতাদের প্রহরী পিসি শেখায় জোচ্চুরি, চোর নেতাদের প্রহরী পিসি শেখায় জোচ্চুরি। ভাই পরি ইশারায় রাশি রাশি জুড়ি জুড়ি কয়লা পাচার হয়ে যায়। ভাইপোতে আর পিসিমায় রাজ্যটাকে গিলে খায়, সইবে না বাংলা এবার 26-এ করবে বিদায়, 26-এ হবেই বিদায়, 26-এ হবেই বিদায়।